দিয়ে তুমি এই তো মিত্র, আমি তোমার রাজপ্রাসাদে এসেছি। এই তো মিত্র সুরমা, তুমি আমার ওই রাজ সিংহাসনে বসে তুমি আমার রাজ সিংহাসনকে পবিত্র করে দাও। না মিত্র, আমি ওই রাজ সিংহাসনের যোগ্য ব্যক্তি নই। আমি ওই রাজ সিংহাসনে বসতে পারবো না। আমি ওই রাজ সিংহাসনে বসতে পারবো না মিত্র, পারবো না। মিত্র সুরমা, তুমি কি আমায় পাপ মুক্ত করবে না? এসো আমার রাজ সিংহাসনে বসি, তুমি আমাকে আমার পাপ থেকে মুক্তি দাও মিত্র, পাপ থেকে মুক্তি দাও। কথা শোনালে মিত্র, আমি তোমার ওই রাজ সিংহাসনে বসবো, আমি তোমার রাজ সিংহাসনে বসবো, আমি তোমার ওই রাজ সিংহাসনে বসবো। এসো মিত্র, এসো আমার রাজ সিংহাসনে তুমি বসো মিত্র, বসো মিত্র, বসো বসো। মিত্র সুদামা, একটি কথা মনে পড়েছে, মিত্র যদি মিত্রের বাড়িতে আসে, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর জন্য তিনি নিশ্চয়ই কিছু নিয়ে যায়, মিত্রের জন্য কিছু নিয়ে আসে। তুমিও আমার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে এসেছ। না মিত্র, না না না, আমি যে অসহায় দিন দারিদ্র গরিব ব্রাহ্মণ, আমি কোথায় কি পাবো মিত্র নিয়ে আসবো? ওই তো প্রথম দেখেছি। এই তো পেয়েছি আমার মিত্রের কাছে অন্যের প্রসাদ। আজকে কি আমি আনন্দিত, আমার মিত্র আমার জন্য অন্যের প্রসাদ নিয়ে এসেছে এই দ্বারকায়। আমি কি আজকে আনন্দিত? এই নাও হরিগণ, তোমরা সকলে আমার মিত্রের অন্যের প্রসাদ ভোজন করো। নাও প্রহরী, তুমি আমার মিত্রের অন্যের প্রসাদ গ্রহণ করো। রুক্মিণী, তুমি আমার মিত্রের অন্যের প্রসাদ গ্রহণ করো। এই নাও রুক্মিণী, তুমি আমার মিত্রের অন্যের প্রসাদ গ্রহণ করো। এই নাও সত্যভামা, তুমি আমার মিত্রের অন্যের প্রসাদ গ্রহণ করো। মিত্র সুদামা, আজ তোমার হাতের অন্যের প্রসাদ আমি গ্রহণ করলাম, আর আমি আজ তোমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিলাম। তোমার অন্যের প্রসাদ খেয়ে আজ আমি ধন্য হলাম, আমার অভিশাপ থেকে তোমাকে মুক্তি দিলাম মিত্র, মুক্তি দিলাম মিত্র সুদামা। কিন্তু একটি কথা আমার বাজে উঠেছে কানে, মিত্র যদি কেউ আসি আমার কাছে কিছু না কিছু চেয়ে যায়, তুমি তো আমার কাছে কিছু চাইবে না মিত্র, কিছু চাইবে না মিত্র। আমি যে প্রতিজ্ঞাবাদ ভক্ত ব্রাহ্মণ সন্তান, তোমার কাছে আমি কিছু চাইতে পারবো না। সে কথা কি তোমার মনে নেই মিত্র? বাল্যকালে আমি যখন বন্ধুত্ব করেছিলাম, বলেছিলাম মিত্রতার মধ্যে কিছু নেনাদেনা করবো না। তাই আমি ব্রাহ্মণ সন্তান প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না, আমি আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারবো না, আমি তোমার কাছে কিছু চাইতে পারবো না। রুক্মিণী, রুক্মিণী, তুমি আজ রাত্রের মধ্যে ছুটে যাও সে বৃন্দানগরে, লক্ষ্মী স্বরূপ হয়ে চিরতরে বসবাস করবে। বৃন্দানগরে যেন কোনদিন অভাব অনটন না ঘটে, তাই তুমি চিরতরে লক্ষ্মী স্বরূপ হয়ে ওই বৃন্দানগরে বসবাস করবে। আসো রুক্মিণী, তুমি অতি শীঘ্র ছুটে যাও বৃন্দানগরে। আসি স্বামী, আমি এখন আসি। বিশ্বকর্মা